সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় দলটি। একই সাথে এই আসরের সেরা গোলরক্ষকের স্থানও দখল করেন বাংলাদেশি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। নেপাল থেকে দেশে ফিরে অবসর কাটাতে আসেন জন্মস্থান খাগড়াছড়ির মাটিরাঙ্গার গড়গড়িয়া গ্রামে। জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি মিললেও অবসরে ব্যস্ত সময় পার করছেন এলাকার ফুটবল প্রেমীদের সাথে। ইন্ডিয়ার ম্যাচে যখন লাস্ট মোমেন্টে নামি তখন টিম অনেক প্রেসারে ছিল। তখন আমি আগেও অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, তো সেই হিসাবে আমার তেমন একটা প্রেসার লাগে নাই। কিন্তু আমাদের কোচ যে ডিরেকশন দিচ্ছিল যে তোমার যে নর্মাল ফুটবলটা ওইটাই তুমি প্লে করো, আমি ওইটাই আমার যে নর্মাল ফুটবল যেটা আমি শিখছি এতদিন আমার কোচদের কাছ থেকে, ওইটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি মাঠে। ভক্তদের প্রতি বা আমার ভালোবাসার মানুষদের প্রতি আমার একটাই দাবি যে আপনারা সবসময় খারাপ সময় যেভাবে ভালোবেসে আসছেন, ভালো সময় যেভাবে সাপোর্ট দিচ্ছেন, দোয়া করছেন, এভাবে সবসময় আমার পাশে থাকবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন। দক্ষিণ এশিয়ার নির্বাচিত সেরা গোলরক্ষক আসিফের হাতেখড়ি বাবার গড়া ফুটবল একাডেমিতেই। শৈশব থেকে ফুটবলের যে কৌশল রপ্ত করেছে তার প্রতিফলনেই এই সাফল্য বলে জানান আসিফের বাবা। ফুটবল প্র্যাকটিস না করলে, গঠনমূলক অনুশীলন না করলে, একটা টার্গেট না থাকলে এটা অ্যাচিভ হয় না। ধীরে ধীরে সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আজকে এই সময়ের মধ্যে এসে আমার ছেলে সাউথ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার হয়েছে। আমার আর কোনো চাওয়া পাওয়ার নেই। আমি চাই, আমি মনে করি আমার আসিফের মধ্যে যা আছে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নেতৃত্ব করতে পারবে, আমি বিশ্বাস করি। এমন সাফল্যের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন আসিফ। তার অর্জন ঘিরে জন্মস্থান খাগড়াছড়িতে চলছে আনন্দ উল্লাস। আমরা দুই ভাই মাঠে যাইতাম, আমি বল মারতাম, ও ধরতো পুষ্টে থাইকা। দুই ভাই মানে কখনো বসে থাকি নাই, যে করোনা বা কোনো মহামারী আমরা কোনো সময় বসে থাকিনি। সবসময় চেষ্টা করছি ফিট থাকার জন্য। ওর থেকে এটা আমি অনেক বড় একটা ইন্সপায়ার হব যে আমার বড় ভাই যেহেতু সাউথ এশিয়ার সেরা গোলকিপার হয়েছে, আমি চেষ্টা করবো এখন যেন এশিয়া এবং সাউথ এশিয়ার মধ্যে ভালো কিছু করার জন্য এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। ছোটকাল থেকে আমরা দেখে আসছি ওরা ভালোই খেলতেছে, আমাদের গুনতিতে অনেক ভবিষ্যৎ আছে, কিন্তু আমরা উপরে উঠতে পারতেছি না। যে আমাদের এখানে মানে কোনো সরকারি কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা সরকারি কোনো সহযোগিতা পেলে আমরা এখানে আরও কিছু করতে পারবো, এটা আশা। এখানে কোনো অনুদান আসে না সরকারি বা কেউ সাহায্য করে না। আমরা এলাকার পোলাপানি যা পারি ওইভাবে সংগ্রহ করে খেলি আর কি। তো আসিফ ঢুকছে, আসার ঢুকছে, ওদের দেখে আমরা ইনশাল্লাহ অনুপ্রাণিত হই। আমরাও ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্কুল ছুটি দিলে আমি মাঠে আসি, মাঠে এসে আমরা খেলাধুলা করি। আমার ডিফেন্সে খেলতে ভালো লাগে। পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিচর্যা পেলে আসিফ, মনিকা, ঋতুপর্ণাদের মতো পাহাড়ের অসংখ্য তরুণ তরুণী বিশ্বে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে পারবে, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।